ডাকছো কেন আমাকে? আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কিছু রান্না করিনি। রান্না করনি কেন? আমি এখন কি খাবো? তুমি কি খাবে সেটা আমি কি জানি? আশা, তুমি চিন্তা করে দেখো, আমি যদি একটা বিয়ে করি তাহলে তুমি নতুন একটা মা পাবে, তোমাকে সে আদর করবে, তোমার সাথে খেলা করবে, তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবে, তোমাকে ঘুরতে নিয়ে যাবে। তোমাদের আমার এনার দরকার নেই। আমি কোথাও ঘুরতেও যেতে চাই না। তুই জানিস আমার ভালো লাগে। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিয়ে করতে দিবে না, আমিও তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না। তুমি নিজে রান্না নিজে করে খাবো। এই যে আমার খাবার আমি নিয়ে এসেছি, এখন আমি তোমাকে দেখায় দেখায় খাবো। মজার চিকেন বার্গার। কি খেতে মন চায়? হবে না, তাই নাও, তাকিয়ে থাকতে হবে না, তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ। ঘুমাতে চাই। স্কুলে যেতে হবে না, ওঠো মা, আসো আসো আসো, ওঠো ওঠো। ঘুমাতে চাই। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আসো আসো আসো। বাবা রে, দোস্ত দেখ, অনেক হয়েছে, এবার তুই একটা বিয়ে করেছিস। তোর ঘরে যদি একটা বউ থাকতো তাহলে তোর মেয়েকে স্কুল থেকে সে প্রতিদিন বাসা নিয়ে আসতে পারতো, আর তোরা এত প্যারা খেতে হইতো না। আর আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু আমার মেয়ে তোমাকে বিয়ে করতে দেয় না। শোন জাহিদ, কোনো মেয়ে চায় না তার মায়ের সংসারে অন্য কোনো মেয়ে আসুক। তাছাড়া আশা খুব ছোট, ওর মা নেই, মা বাবা বলতে তুই আছিস। তোর পাশে সে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারছে না, কারণ তার ভালোবাসা যদি কমে যায় সে ভয় পাচ্ছে। আমি বলে কি, তুই আশাকে না জানিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল। দেখবি সেই মেয়েটা যখন আশাকে ভালোবাসবে, আদর করবে, সুন্দর করে স্কুলে নিয়ে যাবে, মজার মজার রান্না করে খাওয়াবে, তখন আশা তাকে ঠিকই মা হিসেবে মেনে। আমি শুধু আমরা দেখছি কি ব্যাপার আশা, তুমি এখন বাইরে গেলে না কেন? তুমি সিগারেট খাচ্ছ কেন? তোমাকে না না করেছি সিগারেট খেতে। সিগারেট খাওয়া ভালো না, তুমি জানো না? আর কোনোদিন সিগারেট খেলে তোমার খবর আছে। এই যে আঙ্কেল, আপনারা আমার বাবার সাথে মিশবেন না। কি বলো তুমি? ওরা আমার বন্ধু, আমার সাথে মিশবে না কেন? ওনারা বলছে তোমাকে ওনারা বিয়ে করতে বলে, তোমাকে সিগারেট খেতে বলে, আর তুমি তাদের সাথে মিশতে পারবে না। এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, না হলে আপনাদের গায়ে গরম পানি ঢেলে দিব। জাহিদ, তোর মেয়ে অনেক ডেঞ্জারাস, ওর বিয়ে শাদী হবে না। আমরা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার বাবার সাথে নাদিয়া মিসের বিয়ের প্রস্তাব। ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বলবে। বিয়ের প্রস্তাব দেয়া তোমার কাজ না, সেটা মুরব্বীদের কাজ। আমাদের বাসায় তো কোনো মুরব্বি নেই। আমার দাদা দাদা মারা গিয়েছে, আর আমার নানা নানু দেশের বাইরে থাকে, তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলেন, আপনারা কি এই বিয়েতে রাজি আছে? না, আমরা রাজি না। তোমার বাবার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। পাকা পাকা কথা না বলে প্লিজ এখান থেকে যাও। আমার বাবা দেখতে সুন্দর, ভালো একটা জব করে, নিজের একটা ফ্ল্যাট আছে, বাইক আছে, কয়েকদিন পর একটা গাড়িও কিনবে। তারপরেও কেন মিসকে বিয়ে দিবেন না? কারণ তোমার বাবা বিবাহিত, তার একটা বাচ্চা আছে। কোনো বিবাহিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না। জানো মিস, তোমাকে না আমার মায়ের মতো মনে হয়। তুমি পাশে থাকলে আমার মায়ের কথা মনে হয় না। তুমি যখন আমার সাথে কথা বলো, মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলছি। তুমি যখন আমাকে আদর করো, মনে হয় যে আমার মা আমাকে আদর করছে। প্লিজ তুমি আমার বাবাকে বিয়ে করো। আমার বাবার জীবনে তোমাকে খুব দরকার। আমার বাবাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবাকে বিয়ে করব। নাফিয়া, কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি ঠিকই বলছি মা। তুই যাকে বিয়ে করতে চাচ্ছিস তার বউ মারা গেছে, তার একটা বাচ্চা আছে। এই লোককে বিয়ে করলে তুই কোনোদিনই সুখী হবি না। পারবো বাবা, আশার বাবাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো।
কারণ উনি আশাকে অনেক ভালোবাসে, আর যে তার মেয়েকে এত ভালোবাসে সে তার স্ত্রীকেও অবশ্যই অনেক ভালোবাসবে। তাছাড়া আশাকেও আমার নিজের মেয়ের মতো মনে হয়। বিশের সাথে কথা শেষ হয়েছে, এখন চলো বাসায় চলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো, আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুমি তো শুধু বিয়ে করতে চাও, এতদিন তোমার বিয়েটা আমি বাধা দিয়েছি, আজকে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলো, তুমি আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে? আমি তোমার হবু বউকে ডাকছি। তোমরা দুইজন কথা বলো, আমি পাশে আছি। আশা আপনাকে খুব ফলো করে। আপনি যে কালারের ড্রেস পরেন ও সেই কালারের ড্রেস পরতে চায়, আপনি যে কালারের নেল পলিশ দেন ও সেই কালারের নেল পলিশ দিতে চায়। আসলে ও আপনাকে ভীষণ পছন্দ করে। আপনি আশার অভিভাবক হলেও আশা কিন্তু আজকে আপনার অভিভাবকের কাজ করে ফেলেছে। আমার বাবা মার কাছে আপনার আর আমার বিয়ের প্রস্তাব দিয়ে তাদের রাজিও করে ফেলেছে। আপনার বাবা মাই রাজি হয়েছে, আপনি হননি? আপনি এত বোকা কেন জাহিদ সাহেব? আমি যদি বিয়ের জন্য রাজি না হই, আমার বাবা মা কি রাজি হবে? আসলে আশাকে আমারও নিজের মেয়ের মতো মনে হয়, আশাকে ছাড়া আমারও ভালো লাগে না। আপনি আমাকে ডেকেছেন? আমি এই বিয়ে করব না, আপনি বরযাত্রী নিয়ে চলে যান। কেন আপনি এই বিয়ে কেন করবেন না? আপনি আশাকে আনেননি কেন? দেখুন, এটা আমার দ্বিতীয় বিয়ে। এখানে আপনার অনেক আত্মীয় স্বজন বান্ধবীরা আছে, অনেক মেহমান আছে। আশাকে এখানে নিয়ে আসলে তারা অনেক কথা বলবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আমি আমার আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার সবাইকে দেখাতে চাই একটা বাচ্চার বাবা বা মা মারা গেলে ওর জীবন শেষ হয়ে যায় না। একজন নির্ভরযোগ্য মানুষ সেই সন্তানের পাশে থাকলে ও সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, একটা সুন্দর জীবন পায়। আপনি এক্ষুনি গিয়ে আশাকে নিয়ে আসুন। যদি ওকে এখানে না আনেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করব না। দেখেন, আমি আপনার বউ হওয়ার জন্য আপনাকে বিয়ে করছি না, আশার মা হওয়ার জন্য আপনাকে বিয়েটা করছি। আশাকে এক্ষুনি নিয়ে আসার ব্যবস্থা করছি। আশা আসলেই বিয়ে হবে।